অনেকেই বিতের নামাজ কিভাবে পড়বে, দোয়া কুনুত কখন পড়বে এবং কখন তাকবীর দিবে এটা জানে না। আবার আহলে হাদিসদের মতো অনেকেই নামাজ পড়ে, যেমন আহলে হাদিসেরা নামাজ পড়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে এভাবে হাতটা বাড়ায় দেয় মোনাজাতের মতো, এভাবে দিয়ে ওরা একটা কুনুতের আবিতা পড়ে। ওদের এই কুনুতটার নাম হচ্ছে কুনুতের আবিতা। আর আমরা যেটা পড়ি এটা হলো দোয়া কুনুত। তো আপনারা আবার ওদের মতো ভুল করবেন, ওটা হচ্ছে সঠিক নিয়ম না, ওটা সম্পূর্ণ ভিন্ন ভুল নিয়ম। আমাদের নিয়ম হচ্ছে আপনারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন, সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মেলাবেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন, এরপরে দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত পড়া শেষ হয়ে গেলে রুকু করবেন, সিজদা করবেন, সালাম ফেরাবেন। এটা আজকে আমরা 2 রাকাত নামাজ সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো 2 মিনিটের মধ্যে। তো আমাদের ভিউয়ার যারা আছেন আমাদেরকে লং ভিডিও তো বেশি বেশি সাপোর্ট দিবেন আপনারা। তো প্রথমে আমরা নিয়ত করব আল্লাহু আকবার বলে তাকবীর দেব। কিভাবে? আল্লাহু আকবার বলে তাকবীর দাও তিনজন। আল্লাহু আকবার। হাত বাঁধছো ঠিকভাবে? তোমার হয় নাই, তুমি ঠিকভাবে বাঁধো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার রুকু করবা কিভাবে? রুকুতে যাও, সঠিকভাবে রুকু করো। আল্লাহু আকবার। তোমার হয় না, মাথাটা রুজু করো। হ্যাঁ, তিনের জন্য সঠিকভাবে আছে। এবার রুকু থেকে ওঠো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই দোয়াটা এই তাসবিহটা বলার পরে কোন দোয়া পড়তে হয়? রুকু থেকে উঠিয়া বলো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার তাকবীর দিয়ে সিজদায় যাও। আল্লাহু আকবার। সঠিকভাবে, হ্যাঁ সুন্দর, একদম একই রেট থাকবে। আল্লাহু আকবার বলে ওঠো। আল্লাহু আকবার। হাত কিভাবে রাখবা? হাত এই যে এই বরাবর থাকবে। হ্যাঁ ঠিক আছে। এবার 2 সেজদার মাঝখানে কোন দোয়া বলতে হয় বলো। 2 সেজদার মাঝখানে কোন দোয়া বলতে হয়? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হ্যাঁ, আপনারা সবাই এই দোয়াটা বলবেন, এটা অনেকেই জানে না। আর সোজা ওঠো, তাসবিহ বলো। আল্লাহু আকবার। তো এইভাবে আপনারা নামাজ পড়বেন, রুকু করবেন সঠিকভাবে।